বড়সড় ভাঙন পদ্ম শিবিরে। পূর্ব বর্ধমানের রায়না ২ নম্বর ব্লকের বড়বৈনান অঞ্চলের আদমপুর গ্রামে প্রায় ১৫০টি পরিবার পদ্ম শিবির ছেড়ে যোগ দিলেন জোড়া ফুল শিবিরে। রায়না ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সৈয়দ কলিমুদ্দিন ওরফে বাপ্পা এবং রায়না বিধানসভার বিধায়ক শম্পা ধারার হাত ধরে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে যে উন্নয়ন চলছে তার পাশাপাশি যে সমস্ত সরকারি প্রকল্পের সাফল্য পাচ্ছেন প্রত্যন্ত গ্রামের মানুষজন, তাতেই উদ্বুদ্ধ হয়ে বিজেপি শিবির ছেড়ে তৃণমূলে যোগদান বলে জানিয়েছেন নবাগতরা। আগামী দিনে এলাকার উন্নয়ন সহ সমস্ত কর্মসূচিতে একত্রিতভাবে তারা কাজ করবেন বলে জানিয়েছেন বিধায়ক শম্পা ধারা এবং ব্লক তৃণমূলের সভাপতি সৈয়দ কলিমুদ্দিন। তারা জানিয়েছেন সকলে একসঙ্গে থেকে গ্রামের উন্নয়ন এবং সরকারি প্রকল্পের সমস্ত সুফল যাতে মানুষ পেতে পারেন তার জন্য উদ্যোগ গ্রহণ করবেন। পরিবার এবং কার হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করলেন? আজকে আপনারা দেখলেন যে যার মাধ্যম দিয়ে আজকে এসেছে এই 200, 250, 150, 200 পরিবার, সে নিজেই বলেছে যে প্রায় 15 বছর বিজেপি তারা করতো, তারা কিন্তু কোনো রকম উন্নয়নের ডালি কেন্দ্র থেকে যে আসেনি সেটা তারাও স্বীকার করছে। যা কিছু পেয়েছে এই রাজ্য সরকারের আমলেই পেয়েছে এবং যাতে সেই উন্নয়নের ধারাটা শক্ত হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করা যায়, সেই জন্যই কিন্তু তারা আজকে নিজেদের একদম মন থেকে তারা ভালোবেসে, কোনো জোরপূর্বক নয়। আপনারা ভেতরে থেকেও ইনকোয়ারি করতে পারেন। আমি আপনাদের মিডিয়ার সামনে বলছি, অনেকেই হয়তো কালকে বলবে যে জোরপূর্বক ওখানে বল প্রয়োগ করে তাদেরকে করা হয়েছে। তো ওদের নেতৃত্ব আছে, তারা নিজেরা থেকে আমাদেরকে বলেছে এবং আমাদের কাছে তারা দরখাস্ত করেছে। আমার কাছে আছে, আমি জেলা প্রেসিডেন্টকে দিয়েছি, আমার বিধায়িকা আমার সঙ্গে আছে এবং আমার প্রত্যেকটা ব্লকের নেতৃত্ব আছে। আপনারা দেখে নিতে পারেন, আপনারা মিডিয়া চাইলে আমি সবটা পৌঁছে দেবো এবং তাদের আপনারা গ্রামেও জানতে পারেন যে কোনো জোরপূর্বক নয়, তারা নিজেদের মন থেকে নিজেদের অভিব্যক্তি আমাদের কাছে প্রকাশ করার পরই আমরা কিন্তু এই জয়েনিং পর্ব শুরু করেছি। ধন্যবাদ জানাই প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি যেভাবে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছেন আমাদের পুরো রাজ্য, কাজেই আমাদের এই আদমপুরে আমাদের দুটো বুথ, এই দুটো বুথের মধ্যে একটা বুথই আমরা লোকসভা নির্বাচনে আমরা পিছিয়ে ছিলাম। আর আজকে যারা সেই লোকসভা ভোটে যারা পিছিয়ে সহযোগিতা করেছিলেন, আজকে তারা প্রত্যেকটা ফ্যামিলি, রেজিস্টার ফ্যামিলি, তারা নিজেদের ভুল বুঝতে পেরে আজকে আমাদের দলকে আবেদন করেছিল। আজ থেকে 2 মাস আগে দল সেটা অ্যাকসেপ্ট করেছে এবং তাদেরকে দলের অনুমতি নিয়ে আজকে আমরা তাদের হাতে দলীয় পতাকা ধরিয়ে দিলাম। তারা যে নিজেদের ভুল বুঝতে পেরেছে সেটা নিজেরাও স্বীকার করেছে। বা উন্নয়নের মাননীয় মুখ্যমন্ত্রী এত যে উন্নয়ন করেছে, উন্নয়নের ডালি যেভাবে সাজিয়ে দিয়েছে, তারা কিন্তু সেই উন্নয়নে আপ্লুত হয়ে তারা কিন্তু পেয়েছে। পাই নাই, তার জন্যে এই তৃণমূল সরকারের ইয়েতে আমরা যোগ দিলাম যাতে সুযোগ সুবিধা পাই। কোনো জোর জবরদস্তি বা কোনো ভয় দেখি না তো? স্বেচ্ছায় আমরা যোগে যোগদান। কতগুলো পরিবার এসছেন? মোটামুটি 150 পরিবার। কতজন হবে মোটামুটি আনুমানিক লোক? মোটামুটি 250-300। আপনি কোন পদে ছিলেন বিজেপির? এমনি সাধারণ কর্মী। যারা যারা যোগদান করেছে প্রত্যেকে সাধারণ কর্মী ছিলেন, মানে কোনো সুযোগ সুবিধা পাচ্ছিলেন না? না, কোনো সুযোগ সুবিধা পাই নাই। এই যে দিদির যে প্রকল্প এত, এই ইয়ে থেকে আমরা বঞ্চিত। এরপর কি মনে হচ্ছে যোগদান করার প্রতি দিচ্ছি না, তুমি কি সমস্ত সুযোগ সুবিধা পাবেন? আমরা সব সমস্ত আমাদের ওপর নেতৃত্বের কাছে আমরা আবেদন করব, সমস্ত আমাদের রাস্তাঘাট যা যে প্রাপ্য আমরা। কতদিন থেকে বিজেপি করতেন আপনি? আমার এই বছর 15 হবে। 15 বছর থেকে বিজেপি করতেন, আর তার মধ্যে তৃণমূল কংগ্রেস এখানটা আছে। কোনো সুযোগ সুবিধা পাচ্ছিলেন? হ্যাঁ, সুযোগ সুবিধা পাচ্ছি। মানে বিজেপি করাকালীন পাচ্ছিলেন সুযোগ সুবিধা? না, বিজেপি করাকালীন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেমন খাদ্যসাথী, রেশন যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো কি পাচ্ছিলেন? লক্ষ্মীর ভান্ডার পেতে, লক্ষ্মীর ভান্ডার মেয়েরা আরো বেশি উন্নয়ন পাওয়ার জন্য জয়েন করলেন, মানে এলাকার উন্নয়নের জন্য। কি নাম আপনার? সুদেব মালিক।